আছি। তা আপনার খবর কি? আমার খবর তো ওরকমই। আমি তো আপনার কাছে গেলাম, আপনি বাবা বলছিলেন যে একটা বাচ্চার ব্যবস্থা করে দিবেন, কিন্তু আপনি তো সেগুলো কিছুই করলেন না। আমি তো সবকিছু করে দিতে চাইছিলাম, কিন্তু আসলে আপনি তো আমার সেই সময়টা মানলেন না। আমি আপনাকে বললাম আপনি একা একা আসবেন, তবুও আসলেন না। আপনাকে আমি একটা ওষুধ দিয়ে পাঠালাম, সেটাও আপনি খান নাই। তাহলে কি আমি আপনার জন্য আর কি করতে পারি বলেন? আপনাকে তো সবকিছু আমি শেয়ার আসলে করছি। আপনি যেটা চান সেটা সম্ভব না, ঠিক আছে? এটা কিভাবে সম্ভব বলেন? শোনেন, একটা কথা বলি। আপনার আপনার মতো আর অনেক মেয়ে মানুষ আছে, বুঝছেন? তারা কিন্তু বাচ্চা নেওয়ার জন্য পাগল। আর বাচ্চা যদি ও না দেই, তাহলে আমাকে সবাই খারাপ ভাববে। তাই আমি কবিরাজ হয়ে আমি একটা কথা বলবো, যে আমি কারো ক্ষতি করে যে কিছু করব তা কিন্তু না। আপনি শুধু আসতেন, আর আপনাকে আমি যেরকম খুশি করে দিয়ে আপনার গর্ভে সন্তান এনে দিতাম, সেটা আপনি ভালো করে জানতেন যে আমি কি চাই আর কি চাই দিতাম আপনারে। কিন্তু আপনি তো সেটা নিতে চাইলেন না। সেটা তো ঠিক আছে, এখন কি করণীয় একটু ভালো আপনাকে করে বলেন। আপনাকে তো বলছিলাম যে আপনি নীরবে একদম একা একই আমার কাছে আসবেন, আমার আস্তানায় আসবেন। আসলে আপনাকে কিছু কাজ দেব, সেই কাজগুলো আপনি করবেন, আর আমি আপনাকে এক ডোজ ওষুধ দেবো, ওষুধটা খাইয়ে দেয় আপনি একদম নিচুপ মারে থাকবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার পেটে বাচ্চা চলে আসবে। তাহলে এটা কেন আপনি ভুল করলেন বলেন? এটা তো আমার দোষ না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসবো। এই তো বলতেছেন আপনি আসবেন, কিন্তু আসলে ওই সময়টা আসলে আপনার জন্য ভালো হতো না? ওই সময় একটা আপনাদের যেটা হয় সেটা হয়েছিল, এবং ওই সময়টা আপনার ভালো লাগছিল, এবং আপনি চাইলে সব কিছুই সেই সময়টা হইতো। আসলে সত্যি কথা বলতে আমার বাড়িতে প্রচুর লোকজন ছিল, তো তো লোকজনের কারণে আমি আসতে পারিনি। তো এখন আমি ফ্রি আছি, এখন আমি আসতে পারবো। আপনার বাসায় লোকজন আসছিল, ওই লোকজনেরা কিন্তু আপনাকে দেখতে আসে নাই, আপনার ক্ষতির জন্য আসছিল। আপনার বাসায় আপনার লোকজন যায় কিন্তু ক্ষতি করতে। আর আপনার জামাই এটা বোঝে না। আপনার জামাই কিন্তু আপনাকে অনেকটা ঘৃণার চোখে দেখে, কারণ আপনি বাচ্চা দিতে পারেন না। সেটা আমি জানি, কিন্তু কি করব বলেন, এছাড়া তো উপায়ও নাই। আপনার জামাইয়ের চাহিদা কিন্তু ঠিকই সে পূরণ করে নেয়, কিন্তু আপনার যেটা দরকার সেটাও আপনি পান। কিন্তু যখন আসল যে জিনিসটা ওটা যদি না দেয়, তাহলে কিন্তু আপনার তৃপ্তি বা আপনি পরিপূর্ণ হন না। এই জন্য বলছিলাম আপনার জামাইকে বাদ দিয়ে আপনি সরাসরি আমার আস্তানে আসবেন। আপনার জন্য আমি অনেক কিছু উপহার দেব, আর সেটা নিয়ে আপনি অনেক খুশি থাকবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। তো একটা কাজ করলে ভালো হয় না? হ্যাঁ বলেন, কি কাজ করতে হবে? যদি আপনি চলে আসতেন, আমার অত দূরে যাওয়াটা দেরি হয়ে যায়, মানুষ কি চোখে নেবে তার তো কোনো ঠিক নাই, তাই না? তাই? হুম। কেন? তো দেখেন, আজকে আমার তো বাসায় কোনো লোক নাই, কোনো গেস্ট নাই, তাই না? না, গেস্ট নাই ঠিকই আছে, কিন্তু গেস্ট না থাকলে তো আমি যাব না বাসায়, আমার এখানেই আসতে হবে চিকিৎসার জন্য। আপনি তো আসেন না। না 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 না, আমি কোনো বাসায় কারো বাসায় গিয়ে আমি চিকিৎসা নেই না বা দিই না। আরে আপনার বোঝার প্রয়োজন